আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে শনিবার 20শে ডিসেম্বর 2025। তো আজকে এই যে আমার দুটো ষাঁড় গরু আছিল। আমার 4টে ষাঁড় গরুর ভিতরে 2টা গরু বিক্রি করছি, আর এই যে 2টা ষাঁড় গরু আছে, আর গাভী 3টা আগেই বিক্রি করে দিছি। তো আজকে 115 দিন এই 2টা গরু রাখলাম আমি। তো কালকে একজন ব্যাপারী আসছিল বাসায়, তবে গরু দুটার দাম বলে গেছিলো 2,10,000 টাকা, আমি দেই নেই। তো আমার একটা ধারণা আর কি 2,20,000 টাকা বা হয়তো বা এরকমই বিকতে পারে। তো যেহেতু আমার বাসা থেকে অল্প একটুখানি দূরেই হাট, 2-3 কিলোমিটার, তো এই কারণে আমি বাসা থেকে গরু দুটা হাটাই নিয়ে যাবো। তো দেখেন 115 দিন পর একটা গরু বাইর হইলে ঘরের থেকে কী যে একটা অবস্থা করে তা ভাষায় প্রকাশ নাই। 2টা গরু নেওয়ার জন্য আমরা 5 জন মানুষ প্রস্তুত হয়েছি, 5 জন মানুষ যাব সাথে। তো একটা গরু ঘরের থেকে বাইর করলাম, বাইর করার পরে দেখেন এটা আমাদের স্কুল মাঠ। স্কুল মাঠের এই জায়গায় গাছ আছে, গাছের সাথে বাঁধলাম। ওঠারে বাঁধার পরে দেখেন এই যে আরেকটা গরু বাইর করে নিতে আসছি। তো এই গরুটা ঘরের ভিতর সবচাইতে শান্ত এবং ভদ্র একটা গরু। ওর যেমনি মনে চাইছে এমনি গোসল করাইছি, কোনো সময় কোনোটার সাথে উড়াহারি পাড়াপাড়ি খুবই কম করছে, একটা ধমক দিলে শুনছে। তবে দেখেন 115 দিন পর আজকে ঘরের থেকে বাইর হইয়া ওর অবস্থায় সিরিয়াস। ওই সবচাইতে বেশি মনে করে নাচাপিচা করছে এবং ওর রাখাটাই কঠিন। এই কারণে 2টা গরু একসাথে নিতে পারি নাই। একটা গরু আগেই পাঠাইছি যে একটা করে নিয়ে যাব। তো ওই গরুটা আগেই পাঠাই দিছি 2জন লোক দিয়া। তো এই গরুটা আমরা 3 জনে নিয়ে যাইতেছি। তো এই যে দেখেন আমাদের বাড়ির পাশেই ব্রিজটা। তো এই হাটে যাওয়ার জন্য আমাদের এখান দিয়ে একটা শর্ট রাস্তা আছে। তো এই শর্ট রাস্তা দিয়ে যাবো গা, যেহেতু আজকে হাটবারের দিন, প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে। তো শর্ট রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে হাটে যাবো গা। তো সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবো হাটে যাইতে, সর্বোচ্চ 10 মিনিট। তো চলেন দেখি হাটে যাই কীরকম বিক্রি করতে পারি। তবে এই গরুটা একটুখানি তুলনামূলক ওইটার তুলনায় এটা একটু ছোটো। তো কালকে যে ব্যাপারী আসছিলো, ব্যাপারী ওরা একটা ধারণা করছে ওই গরুটা 3.5 মণ আর এই গরুটা 3 মণ প্লাস। তো মনে করেন 3 মণ 10 কেজি, তো 3 মণ প্লাস আর 3.5 মণ, তো 4.5 মণ হয়, 7.5 মণ হয়। 10 কেজি কম 7 মণ অগো ধারণা। তবে আমার ধারণা 7 মণের উপরে। ওই গরুটা আপনার 4.5 মণ আর এই গরুটা 3.5 মণ, তাহলে আপনার 7 মণ 15 কেজি, 7 মণ 10 কেজি মাংস হয়। তো 7 মণ 10 কেজির আমার একটা ধারণা। তো চলেন দেখি হাটে যাই। তো কেবল আপনার 2টা হাট ধরে হাটের মাংসের বাজারটা একটুখানি চড়া। তো আপনি যদি 7 মণ ধরি 30,000 টাকা মণ হইলে আপনার 7-30-এ আপনার হইতেছে 210, 3-7-21, 210। তো দেখি কীরকম বিক্রি করতে পারি, হাটে চলেন। তো যে কোনো জিনিসই আপনি যখন বিক্রি করবেন আপনার A to Z আপনার হিসাব করতে হবে, বা কতর হবে, বা অভিজ্ঞ কেউ থাকলে তাদেরও আপনার জিজ্ঞাসা করতে হবে, বা সবসময় যারা হাটে থাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তো যেহেতু আমি মনে করেন সবসময় গরু হাটে যাই, কিনি, বা নিজের কিনি, নিজের বাইরে আছে 7টা ওটাও কিনি, বোন জামের আছে 6-7টা ওটাও কিনি যাই। তো সবসময় আমার হাটে যাওয়া আসা আছে, তো একটা ধারণা আছে। তো এই যে হাটে আসলাম, হাটে আসার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জায়গায় বাঁধতে পারি নাই, ধরেই খাড়াইছি। তো গরুর দাম হইতেছে 210, 200, 2,05,000, 2,12,000 এরকম। তো ফাইনালি গরু দুটা বিক্রি করে দিলাম। 2,15,000 টাকা। তো এখন হিসাব কিতাব চলতেছে, টাকা পয়সা বুঝা নিতেছি। তো বেচার পরে আমি তো নিয়ত ছিল না আমার বিক্রি করার 15,000 টাকা। তো আমার একটু বেশি বিক্রি করার নিয়ত আসলো, তো বোন জামাই বিক্রি করে দিছে। যাক,
যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে গরু দুইটা পরে আবার কিনলাম, এই হাড্ডি গাভি দুইটা, এই দুইটা কিনলাম আপনার 1,35,000 আর আপনার 2,000 টাকা খরচ। আসসালামু আলাইকুম।